হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা আমাদের বাড়িতে কিভাবে বানানো হয় সেই রেসিপি আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে দেখো, কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা আর গোলমরিচটা একসঙ্গে বেটে নেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে আজিনামোটোর, আর এটা হচ্ছে পার্সলে পাতা আর পুদিনা পাতা বাটা, আর হচ্ছে এর মধ্যে ধনে পাতাও ছিল। আর এখানে ফ্রেশ মাছের ফিলেগুলোকে বার করে কেটে কেটে রাখা আছে, ভালো করে পরিষ্কার করে একটুখানি লেবু মাখানো ছিল। এবার সব পেস্টগুলোতে একটা পাত্রে নিয়ে একসঙ্গে মিক্স করা হচ্ছে, যা যা বাটা মশলা ছিল, যা যা পাতা বাটা ছিল সব একসঙ্গে মিক্স করা হচ্ছে। এবার তার মধ্যে যেটা অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে স্বাদ মতো নুন। তোমরা নুনটা স্বাদ মতো দেবে, কেন কি ফিশ ফ্রাই নুনটা বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, সেখান থেকে নুনটা কমানোও যাবে না। কম হলে অসুবিধা হয় না, বেশি হলে প্রবলেম হয়। এরপরে আমরা প্রায় 8-10টার মতো লেবুর রস দিয়েছি। এখানে বড় বড় পাতিলেবুগুলোকে গোল করে কেটে দানাগুলোকে বাদ দিয়ে আগে ভালো করে আমরা ওখান থেকে রসটাকে বার করে নিয়েছি। নিয়ে এই মিক্সটার সঙ্গে আমরা রসটাকে মিশিয়ে নিয়েছি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার বোনের জন্মদিনের জন্য করা হয়েছিল, যেটার ব্লগ তোমরা পেয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তো আমার মনে হলো যে ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম আজকে। আর খুব একটা টাফ কিছু নয়, অনেকেই জানে। তো এরপরে যেই মাছগুলোর ফিলে বার করে রাখা হয়েছিল সেই ফিলেগুলোকে আমরা এই পেস্টের মধ্যে ভালো করে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো, মানে মেখে রাখবো ওটার মধ্যে। বেশি মাছ বেশিক্ষণ মানে যদি আপনারা ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু মাছ নরম হয়ে যাবে আর মাছ ভেঙে যাবে। 15 থেকে 20 মিনিটই কিন্তু এনাফ, অলরেডি কিন্তু মাছের মধ্যে লেবু মাখানো আছে। তো মাছগুলোকে আমরা ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। মাছের ফিলেগুলো তো দেখতেই পাচ্ছেন। এবার আপনারা আপনাদের অ্যাকর্ডিং টু মানে আপনাদের সাইজ অনুযায়ী মাছের ফিলে কেটে নেবেন। তো এরপরে আমরা যেটা অ্যাড করবো এটার মধ্যে সেটা হচ্ছে ডিম। আমরা তাও 8-10টার মতো ডিম অ্যাড করেছিলাম। হ্যাঁ, মানে 10টার থেকে 12টার মতো ডিম অ্যাড করেছি। এবার সেটাকে 5-7 মিনিট রেখে এবার যেটা করতে হবে, এখানে আছে ব্রেড ক্রাম্বস। এবার ওই যে ফিলেগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম বা ম্যারিনেট করে রেখেছিলাম, ওখান থেকে একটা একটা করে ফিলে তুলে আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে চোবাবো। ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। কোট করে এই ফিলেগুলোকে ভালো করে শেপ দিতে হবে। তো ভালো করে আমরা এখানে কোটিং করে নিচ্ছি ভালো করে। আর এখানে একটা শেপার আছে, এটাকে ঠিক কী বলো আমি জানি না। তো একটা ব্যালন চাকি বা যে কোনো একটা প্লেটের উপরে ভালো করে নিয়ে এগুলোকে শেপ করে নিতে হবে। শেপটা এর জন্যই করা, দেখতে ভালো লাগে। আর এটা তোমরা মানে এটাকে বানিয়ে নিয়ে তোমরা ফ্রিজিং করে রাখতে পারো, পরে ভেজে খেতে পারো। সঙ্গে সঙ্গে ভাজবে না, একটু সময় রাখবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও।